আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি। শুধুমাত্র আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতে জ্বর থেকে অনেকটা রেহাই পাইছি। জ্বরটা চলে গেছে, কিন্তু আরও অন্যান্য অনেক কিছু শরীরে এখনো রয়ে গেছে। যেমন মাথাটা এখন অনেকটা ভার ভার লাগতেছে, চোখে মানে অনেকটা ঝাপসা ঝাপসা দেখতেছি। তারপর একটা না একটু বেশিক্ষণ সময় ধরে কথা বলতে গেলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, বা যদি একটু জোরে কথা বলে ফেলতেছি অনিচ্ছা সত্ত্বেও বা ভুলবশত, তবুও মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। মানে এই সিমটমগুলো এখনো পর্যন্ত আছে। তো আপনারা সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পূর্ণভাবে দ্রুত সুস্থতা দান করেন। আসলে সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত, এটা যদি মানুষ অসুস্থ না হইতো তাহলে হয়তোবা মানে এটা মানুষ বুঝতে পারতো না, রিয়ালাইজ করতে পারতো না। আর এই জন্যই হয়তোবা আল্লাহ তাআলা মানে কিছুদিন পর পর অসুস্থতা দিয়ে তার বান্দাদেরকে পরীক্ষা করেন, বা ওই যে বান্দার ছোট ছোট গুনাহগুলো নাকি এই অসুস্থতা দিয়ে ক্ষমা করেন। তো আল্লাহ তাআলা যেন আমাকেও আমার জীবনের যত গুনাহ আছে, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল ত্রুটি গুনাহগুলো করছি, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটাও আমাকে করবেন, মানে সুস্থতা প্লাস মানে গুনাহ থেকে মুক্তি, সব কিছুর জন্যই আপনারা দোয়া করবেন। আর আমি নিজেও আল্লাহ তাআলার কাছে আমার ভুল ত্রুটির জন্য, গুনাহের জন্য ক্ষমা প্রার্থী। তো ভিউয়ার্স, এরকম শরীর নিয়েও আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম, আর আমার আসামিগুলোকে ধুলাই করতে আসলাম। তো আমি জানি না এরকম শরীর নিয়ে আমি কতক্ষণ মানে আড্ডা দিতে পারবো। মানে আমি অনেকক্ষণ ধরেই ভিডিও বানানোর চেষ্টা করতেছি, কিন্তু মানে খেই হারিয়ে ফেলতেছি, মানে ভিডিও শুরুই করতে পারতেছি না। মানে আমার ইচ্ছা তো করতেছে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের সবগুলো নোংরা মানুষকে বা রাতের রাজরানীদেরকে ধুলাই করতে, কিন্তু মনে হয় মানে পারবো না। মানে শরীরে সেই শক্তিটা নাই, মানে সেই উদ্যমটা নেই। তবে রাগ, ক্ষোভ, জিদ সেটা আছে, কিন্তু শরীর মানে মনে হয় সেইটা দিবেন আর কি। মানে আগের মতো সেই স্ট্যামিনাটা নাই। তো এরপরেও আমি চেষ্টা করে যাই, দেখি কোন পর্যন্ত মানে ধুলাই করতে পারি। তো আমার ভিউয়ার্সদের একটা ডিমান্ড থাকে যে আমার প্রত্যেকটা ভিডিওতে মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে যেন আমি প্রত্যেক দিন ধুলাই করি। তো অন্যান্য দিন তো শুধুমাত্র ভিউয়ার্সদের একটা চাহিদা থাকে, ডিমান্ড থাকে। আজকে আমার নিজের চাহিদা থেকে, নিজের রাগ খুব জিদ থেকে এই মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে ইচ্ছা মতো ধুলাই করব। তার জন্য শুরুতে এই যে হাসুন, ঝাড়ু, জাটা, যাই বলেন না কেন, এটা হাতে নিয়েই বসছি। জুতাটা নিতে পারলাম না। তো এই মানে কি বলবো, ওই যে অসুস্থ শরীর নিয়েও আবার মানে ইয়েগুলো, তাদের উপাধিগুলো মানে মুখ দিয়ে উচ্চারিত হয়েই যায়। তো এইগুলোকে ভিউয়ার্স আপনারা গালি মনে করবেন না, যে আমি যদি গালি দিতে যাই তাহলে আবার আমার গুনাহ হবে, পাপ হবে। তো অসুস্থ শরীর নিয়ে আমি গুনাহগার হইতে চাই না, পাপী হইতে চাই না। তো ডাক্তারকে ডাক্তার বললে তো নিশ্চয়ই গুনাহ হবে না। জর্জ, ব্যারিস্টার বা যার যার পেশা অনুযায়ী তাকে যদি আমি ডাক দেই, ম্যাথর, মুচি, কাঠমিস্ত্রি বা নৌকার মাঝি, তাদেরকে তাদের পেশা অনুযায়ী, কাজ অনুযায়ী যদি আমি ডাকি, তাহলে কি আমার গুনাহ হবে? মনে হয় না হওয়ার কথা। তো সেরকমই এই মুখোশধারী শয়তান, ভণ্ড, বাচাল, খাটের রানী, রাতের রানী বা বেশ্যা মাগি, খানকি মাগি, মানে এই বেশ্যা মাগি, খানকি মাগি এটা হচ্ছে তার কর্মের মানে উপাধি, এটা তার পেশা। ঠিক আছে? তো এই মাগিকে যদি আমি মাগি বলি, তাহলে মানে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন। আর ভিউয়ার্স, এই বিষয়গুলোকে আপনারা একটু মানে পজিটিভ দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করবেন। এই শব্দগুলো উচ্চারণ করতে এই ফকিন্নির বাচ্চারা, এই খাটের রানীরা, রাতের রানীরা
এই ব্যবসা মাগিরা আমাকে বাধ্য করে। এই যে এই ফকিন্নির বাচ্চা, এই খাটের রানী, এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ব্যবসার বাচ্চা ব্যবসা খানকি মাগি যেই ধরনের টাইটেল ও থাম্বনেল দিছে এবং ভিডিওর ভিতরে সে যেই মানে জিনিসটা বললো, মানে ইয়ে করলো, যার জন্য সে এই ধরনের টাইটেল থাম্বনেল লিখলো, ওই জন্য সত্যি এটা যদি তার পাশা দিয়ে বা তার তলদেশ দিয়ে পুরোটাও ঢুকিয়ে দেই, আমার মনে হয় না বিন্দু পরিমাণ গুনাহ হওয়ার কথা। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। কি করছে সে একটু দেখেন। তো আমি আজকেরটা একটু ব্যাখ্যা করি, একটু বলি। আপনারা অনেকেই এই খাটের রানীকে, রাতের রানীকে, এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান রাতের বাগানকে বয়কট করছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, সে থাম্বনেল দিছে দ্বিতীয় বিয়ে করার কত অজুহাত, অবলিক দ্বিতীয় বিয়ে করার জন্য কি সুন্দর প্ল্যান। একটা স্টিকার বা ইমোজি, চোখে টিপ মারা, এক চোখ বন্ধ করা, ঠিক আছে। টাইটেলটাও একই রকম, দ্বিতীয় বিয়ের কি সুন্দর বুদ্ধি করলো আর কি যে বিপদে পড়লাম সবাই। তো এইরকম একটা টাইটেল থাম্বনেল দেখলে মানে যে কোনো সাধারণ মানুষ, সচেতন হোক অসচেতন হোক, তো সোজা কথা যাদের কাছে এই টাইটেল থাম্বনেলটা পৌঁছেছে, নোটিফিকেশন গেছে, তাদের সবার মনের মধ্যেই একটা প্রশ্ন জাগতে পারে, কৌতূহল জাগতে পারে, কি দাঁতের বাগানের জামাই কি দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে নাকি? যে দাঁতের বাগান যেই ধরনের একটা দুশ্চরিত্রা নারী, মানে যত যেই পরিমাণ বেহায়া, নির্লজ্জ বা জঘন্য চরিত্রের একটা ব্যবসা মাগি, তো দাঁতের বাগানের এই কার্টুন পায়জামা বলদ জামাই কি শেষ পর্যন্ত বা দাঁতের বাগানের প্রতি মানে বিতৃষ্ণা থেকে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিল কিনা একটু দেখে আসি তো। দাঁতের বাগান কি বললো একটু শুনে আসি তো, যে এরকম কিছু হয়েছে কিনা। এরকম তো হইতে পারে, তাই না? যে দ্বিতীয় বিয়ের কি সুন্দর বুদ্ধি করলো আর কি যে বিপদে পড়লাম আমরা, কি জানি সবাই। তো সবাই বলতে দাঁতের বাগানের যে ফ্রেন্ড সার্কেলরা আছে, পাতানো টাতানো বোন বা ওই যে তার মা বাপ এখানে সেখানে মানে নষ্টামি নোংরামি করে তাদের যত জারদ সন্তানের জন্ম দিয়ে গেছে, দাঁতের বাগানের যে সৎ ভাই বোনদের জন্ম দিয়ে গেছে, আর মানে দাঁতের বাগান নিজে থেকে যেসব মানে বন্ধু টন্ধু বা বান্ধবী টান্ধবী বানাইছে, তো তাদের জামাইরাও কি সবাই মিলে এখন তাদের বউয়ের জন্য সতীন নিয়ে আসতে চাচ্ছে কিনা, যে তৃতীয় বিয়ের ইয়ে করতেছে কিনা, কি রকম একটা জোট বাঁধলো সবাই মিলে একটু দেখে আসি তো। কি যে একটা ফটকামি, সামান্য তুচ্ছ একটা বিষয় নিয়ে। আর এই যে টাইটেল থাম্বনেলের লাইনটা, দ্বিতীয় বিয়ে করার কত অজুহাত। আচ্ছা, অজুহাতটা মানে এরকম ইয়ে দেখলে ভাববেন না যে তাদের জামাইরা, শুধু দাঁতের বাগানের জামাই একা হোক বা তার এই যে ফ্রেন্ড সার্কেলদের বা তার ভাবি টাবি এটা সেটা সবার জামাইরা মিলে একটা বাহানা খুঁজতেছে, অজুহাত খুঁজতেছে, বউদের দোষ ত্রুটিগুলো মানে তুলে ধরে, যে তোমাদেরকে দিয়ে আমরা সন্তুষ্ট না, তোমরা আমাদের অমুক চাহিদা পূরণ করতে পারতেছো না, বা এটা এটা মানে ফুলফিল করতে পারতেছো না, তোমাদের মধ্যে শারীরিক সক্ষমতা নাই, বা তোমরা হিজড়া ক্যাটাগরিতে চলে যাচ্ছ, বা তোমরা বুড়ি হয়ে যাচ্ছ, এটা সেটা নানান একটা অজুহাত দেখিয়ে হয়তো বা তাদের এইসব বলদ টলদ কামলা কুমলা মানে সিকিউরিটি গার্ড এটা সেটা মানে জামাইরা হয়তো বা দ্বিতীয় বিয়েটা করতে চাচ্ছে, এরকমই তো একটা অজুহাতের ইয়ে যেহেতু সে এখানে তুলে ধরলো, এরকমটা হবে হয়তো বা দাঁতের বাগানে এই ব্যাপারে কোনো একটা মানে বক্তব্য রাখবে বা কথাবার্তা বলবে, আদতে না, এরকম কোনো কিছু না। কি হচ্ছে, এই যে এই ব্যবসা মাগি দাঁতের বাগান প্লাস তার যে সাঙ্গ পাঙ্গরা, তার নাগর প্লাস মানে বন্ধু বান্ধব সবাই মিলে যে ঈদের সময় কোথাও বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। তো ঈদের মধ্যে বা বিশেষ বিশেষ কিছু ছুটির দিনগুলোতে একটু লম্বা ছুটি পাইলে মানুষ এখানে সেখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘুরতে বেড়াইতে যায়, এটাই স্বাভাবিক। তো তারা কোনো একটা পাহাড়ি এলাকায় বেড়াইতে গেছে, যেটা গতকালকের ভিডিওতে মানে হয়তো বা সে দেখাইছে, ইয়ে করছে। তো সেখানে তার মানে জামাইয়ের
আরো মানে তার যেসব নাগর টাগররা আছে মানে তারা সবাই ছিল। তো সেখানে দাঁতের বাগান বা দাঁতের বাগানের এই যে বেকা রাশিদা যাই থাকুক মানে যেসব মহিলারা আছে, তো তারা দাঁড়িয়ে ফটো সেশন করতেছিল বা মানে রাস্তার ধারে দাঁড়িয়েছিল বা পাহাড়ের কিনারে দাঁড়িয়েছিল, একবারে পাহাড়ের কিনারেও দাঁড়ায় নাই, মানে রাস্তার মধ্যে দাঁড়াইছে। তো ওই যে বান্দরবনের দিকে যারা গেছেন রাঙামাটি বান্দরবন, যে পাহাড়ি কিরকম পাহাড়ি এলাকা, তো ওই রকমই মানে একটা পাহাড়ি এলাকা মনে করেন বা তার চেয়েও বেশি, ঠিক আছে, যে রাস্তা থেকেই ধাক্কা দিলে মানে অনেক নিচে খাদে পড়ে যাবে বা অনেক ফুট নিচে গিয়ে পড়ে যাবে বা তাকে আর খুঁজে পাওয়া নাও যেতে পারে, মানে সে মারা যাইতে পারে, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো এইরকম জায়গায় দাঁতের বাগানটা নাকি দাঁড়িয়ে ছবি টবি তুলতেছে। দাঁতের বাগানরা দুষ্টমি করে নিজেরা বলা বলি করতেছে যে এখন যদি আমাদের জামাইরা আমাদেরকে একটা ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিয়ে বলে যে আমাদের বউ মরে গেছে, এখন তো বাধ্য হয়ে আমাদেরকে দ্বিতীয় বিয়ে করতে হবে, যে এই বয়সে কি মানে বাকি জীবন একা একা কাটিয়ে দিব, তো আমরা দ্বিতীয় বিয়ে করে নিব। তো এইটা হচ্ছে দাঁতের বাগানের নিজের একটা মানে যে ক্রিমিনালি মাইন্ড থেকে, শয়তানি মস্তিষ্ক থেকে একটা চিন্তা ভাবনা মানে তার মনের মধ্যে আসছে। সে তার ভিডিওর মধ্যে এটা বলছে, যদি আমাদের জামাইরা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে যদি এই ধরনের কথা বলে, তো এটা অবিশ্বাস করার মতো কোনো কথা না, এখান থেকে যে কেউ পড়ে যাইতেই পারে, মরে যাইতেই পারে। তো এই যে এই কথাটা দাঁতের বাগান তার মনের মধ্যে আসছে, এটা তার টাইটেল থাম্বনেলের মধ্যে সে লিখে দিছে যে জামাইরা দ্বিতীয় বিয়ের মানে খুঁজতেছে, অজুহাত খুঁজতেছে। তো এর জন্য এই বেশ্যা মাগিকে, এই বেশ্যার বাচ্চা বেশ্যাকে, খাটাস বুড়ির বাচ্চা এই দাঁতের বাগানকে কি করা উচিত ভিউয়ার্স আপনারা কোন চেন দেখি। আমার মাথা বেশি বাইরে গেছে গা, আজকে মনে হয় টাফ নীল খাইলেও কাম হইতো না। এই বুইরা খাটাস মাগি, তুই কি খায়া এরকম বেজরমা সন্তানের জন্ম দিছিলি রে? এত দুশ্চরিত্রা মানে এতটা নির্লজ্জ, এতটা বেহায়া মানুষ কেমনে হয়? এত জুতা ফিটা করার পরে মানে কোন মানুষ চ্যাংড়া বা মানুষ টেহার লাগা মানে শরম লজ্জা বইলা করতারে, কিন্তু বুইরা মানুষ যে জাগর এক ঠ্যাং বা ফনে দুই ঠ্যাং কব্বরও গেছে গা, এমন বুইরা খাডাসরাও তার সন্তানদেরকে শাসন না কইরা, সন্তানদের এইসব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামিকে সাপোর্ট করে সন্তানদের এইসব পাপের ইনকাম মানে খাচ্ছে, এইসব সুবিধা ভোগ করতেছে, এটা একমাত্র এই যে দাঁতের বাগান আর দেশি কুত্তার খাটাস মা, এই বেসরা মাগি বুড়া বেটি এবং এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, মেকাবুত্রী যাত্রা দলের সর্দারনীদের মা ছাড়া, মা বাপ ছাড়া আমি পৃথিবীতে আর কেউ দেখছি না। ভিউয়ার্স আপনারা কেউ দেখা থাকলে আপনাদের জানাশোনা মতে এই ধরনের কোনো মানে নির্লজ্জ বেহায়া জঘন্য চরিত্রের কেউ দেখে মানে থেকে থাকলে আমাকে জানাবেন, আমি তাদেরকে একটু দেখে এই নোংরা অমানুষদেরকে ধোলাই করাটা একটু কমাইয়া দিয়াম, মনে করবো এটা তো স্বাভাবিক, এরকম তো আছেই, এই হচ্ছে অবস্থা। তো এই মাগিকে আমি যত করি না কেন, মানে মাগির কথা কইতে কইতে আমার ভিডিও রাস্তানি লম্বা হয়ে গেছে গা। দেশি কুত্তারে কুম্বালা দোলাই করা আমার মানে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তানের মানে এইগুলো ছাড়া সত্যি তার ভিউজ হচ্ছে না। সে চিটারি বাটপারি ফটকামি ফাতরামি ছাড়া তার ভিউজ হয় না, ঠিক আছে। তো এই ভিডিওতে যে এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের নামটা আবার চলে আসে, ডাইনি মাগিনুরকে এই বিষয়টার জন্য আমি গত কিছুদিন আগেই দোলাই করছি, এখন আবার এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান তিনটার দাঁতের বাগান আসছে আমার জুতা পিঠা খাইতে আর ঝাড়ু পিঠা খাইতে আর তলাদেশে গুতা খাইতে। সেটা কি, এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর এখনো তার 4.5 বছর বা 5 বছর বয়সী মেয়েকে তার মিল্ক বিটা ফ্যাক্টরি বা ডানু ফ্যাক্টরির ডানু খাওয়ায় বা দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায়। এই যে এই মানে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর তার বুকে কত দুধ এটার প্রচার দিতে আসছে তার খদ্দেরদের উদ্দেশ্যে
বা রাতের রাজাদের উদ্দেশ্যে যে সে হোর হইল্লা গায় না, মানে ইয়ে না, যে তা মানে এখনো সে পানান না গাই, ঠিক আছে, যে তারে পান আন যাইব, তার দুধ বাজারে নিয়ে বিক্রি করা যাইব, এমন তেমন ইয়ে করে মানে কিছু কথাবার্তা বলে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে মানে যতটুকু পারছি ততটুকু ধুলাই করছিলাম। তো এই বিষয়টা নিয়ে এই মুখোশধারী শয়তানও আসছে গেউ গেউ করতে, সেও আসছে তার বাবির দুধ বেচতে, যে মানে এই যে দেশি কুত্তা ও বাংলাদেশি ডাইনি মাগিনুরের একমাত্র মেয়ে ও ছেলে তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, তারা মা বাবা ছাড়া মানে 2 দিন থাকছে। তো দেশি কুত্তার ইস্ত্রে পাকা ছেলে বা চুল পাকনা ছেলে তো মানে আগেই মানে সে তো বড় হয়ে গেছে, মানে মা বাপ ছাড়া থাকতে পারে। তো ছোট মেয়েটাই পুচকে মেয়েটা মানে মাকে ছাড়া এই প্রথম নাকি কোথাও রাত কাটাইলো, তাও 2 দিন কাটিয়ে দিছে। তো এই কথা বলতে গিয়ে সে বলতেছে আমার ভাতিজির যে একটা অভ্যাস বা নেশা, এটা এখনো পর্যন্ত আমার ভাবি কাটিয়ে উঠতে পারতেছিল না বা ইয়ে করতেছিল, তো এইটার জন্য মানে সে একটু কান্নাকাটি করতেছিল, মানে ইয়ে করে দ্বিতীয় দিন এই ইয়েটা জিনিসটা খাওয়ার জন্য মানে বুকের দুধ খাওয়ার জন্য ইয়ে করতেছিল, এছাড়া মানে সে কোনো জ্বালা যন্ত্রণা করে নাই। তো কতটা জঘন্য চরিত্রের ব্যবসা মাগি হইলে এই বুইরা ডাইনি মাগিনুরের দুধের অ্যাডভার্টাইজ দিতে আসে। ভিউয়ার্স আপনারা কোন কয়ে থুয়ে যান খালি আপনারা একবার এই সব মাগি করে মানে কি করতাম, কি করা উচিত। একে তো হারাম কাজ করতেছে, তোরা এটা শখ করে মানে নির্লজ্জ বেহায়া, মানে তোদের সাথে জঘন্য চরিত্রের দুশ্চরিত্রা রাতের রানী খাটের রানী বা ব্যবসা মাগি খানকি মাগি আর কেউ নাই, কিন্তু তোদের এই কথাগুলো যারা শুনে তোরা যেখানে বলতে আসিস সেখানে তো কিছু ভদ্র মানুষেরও বসবাস আছে, তাদের কাছে কিভাবে মুখ দেখাবি, মানে আমি মানে কি বলবো তোদেরকে, আমি সত্যি ভাষা খুঁজে পাই না। এইসব কথা তোরা নিজেরা নিজেদের মুখে বলে এসে আবার কিভাবে চেহারা দেখাস, আবার নিজেরা কিভাবে নিজেদের মা বাবার সামনে গিয়ে দাঁড়াস, জামাইয়ের সামনে শ্বশুর শাশুড়ির সামনে চেহারা দেখাস। আসলে এদের মানে যেই পরিবারে বিয়ে হয়েছে, যে দাঁতের বাগানের শ্বশুর বাড়ির যেই পরিবারটা, ওইটাও একটা খানকি ব্যবসা পরিবার, না হলে এই ধরনের দুশ্চরিত্রা খানকি ব্যবসাকে বউ হিসেবে কখনোই তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারতো না, বা এই বউয়ের হাতের রান্না বান্না খাইতে আসতো না, বা এই বউয়ের কাছে এই যে মালয়েশিয়া বেড়াইতে আসতে পারতো না, ঠিক আছে। যে এই কার্টুন পায়জামার মা এবং বাপ বা কার্টুন পায়জামার পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনরা যে কতটা থার্ড ক্লাস বা কতটা মানে ফকিন্নি, এটাও বোঝা হয়ে যায় যে দাঁতের বাগানের মতন এইরকম একটা দুশ্চরিত্রা খাটের রানীর রাতের রানীর মানে আসল পরিচয় জানার পরেও দাঁতের বাগানকে এখনো পর্যন্ত ইউটিউবে মানে রেখে দিছে শুধুমাত্র ওই যে জুতা পিটা ঝাঁটা পিটা খেয়ে কিছু টাকা বা ডলার ইনকাম করার জন্য। আর দাঁতের বাগান হয় যে একটু বাড়তি টাকা ইনকাম করার জন্য তার বুইরা ভাবির দুধ বেচতে আসছে। তো এদেরকে কি করা উচিত? শুধু দাঁতের বাগান একা না, দাঁতের বাগানের যে কুলাঙ্গার ভাই আছে, মেরা পেয়ারি লালু, মানুষের বাচ্চা, দেশি কুত্তা, আত্তু আত্তু আত্তু, তুই কি করছিস? মানে সময়ের অভাবে তো সব অন্যায় অপরাধগুলো মানে বর্ণনা করা সম্ভব না। তুই বস, তোর বসায়া ভিউয়ার্সদের কাছে তোর ইয়ের বর্ণনা দেই। তো দাঁতের বাগান তো আসছে তার ভাবির মানে দুধের অ্যাডভার্টাইজ দিতে, বিজ্ঞাপন দিতে, যে এখনো পর্যন্ত তার ভাবি মানে বিয়ান দেওয়ার 5 বছর পরেও বা 4.5 বছর পরেও এখনো পর্যন্ত উলানের মধ্যে দুধ আছে, এটা বলতে আসছে যে তার ভাতিজি সেটা না চাটলে মানে চলে না, এই নেশা এখনো তার ভাবি কাটিয়ে তুলতে পারে নাই। অথচ বাংলাদেশি ডাইনি মাগিনুর আমাকে তিতা লাগিয়ে দিতে পারে, আবার বলে আমার কাছে গল্প বলে যে সে তার মানে ইয়ের মধ্যে স্তনের মধ্যে এটা লাগিয়ে তার ছেলের মানে দুধ খাওয়া সে বন্ধ করছিল, ঠিক আছে। মানে আমাকে তিতা লাগিয়ে মিষ্টি খাইতে বাধ্য করছিল সোজা কথা কোনো একটা দিন, মানে
ইয়ে করতে। আমি মিষ্টি খাবো না বলে একটা ইয়ে করছিলাম, মানে অনেক সাদাসাদি করতেছে আমার শ্বশুর শাশুড়ি, আমি মিষ্টি খাবো না খাবো না খাবো না ইয়ে করে। তখন মানে তার সাথে আমি এই ডাইনি মাগিনুর সাথে কথাবার্তা বলি না, ইয়ে করি না। সে মানে কোথা থেকে না কোথা থেকে এসে আমার মুখের মধ্যে, মানে তার আঙ্গুলের মধ্যে তিতা লাগিয়ে আমার মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে। কতটা বেহায়া হইলে, মানে কত বড় বেশ্যা মাগি হইলে এটা পারে, একবার চিন্তা করেন। আচ্ছা, এই গল্প আমি আরেকদিন করব, আজকে করতে গেলে মেজাজ খারাপ হবে, আবার মানে কথা অন্যদিকে চলে যাবে, তো এই বিষয়টা বলতে পারবো না। তো মাগিনুর এখনো পর্যন্ত সোজা কথা, এখন সে নিজের এই জায়গায় এটা লাগিয়ে রেখে, তার স্তনের মধ্যে এটা লাগিয়ে সে তার মেয়েকে 1 দিন 2 দিন 3 দিন ইয়ে করে। তো এইরকম তিতা কেউ একবার লাগলে দ্বিতীয়বার, মানে অনেকে এই যে নিম পাতা বা নিমের রস এটা সেটা লাগিয়ে বাচ্চাদের ইয়ে মানে মানে দুধ খাওয়ার অভ্যাসটা মানে দূর করে ফেলে। তো মাগিনুর মেয়েকে ভালোবেসে সেটা করতেছে না নাকি, মানে হারাম কাজ করে যাচ্ছে, ঠিক আছে? মানে তাদের কাছে তো হারামটাই অনেক পছন্দের কাজ। আরেকটা হচ্ছে দেশি কুত্তা, ফকিন্নির বাচ্চা, মানে সে তার বউয়ের সাদা চামড়ার ফ্যাট দেখাইতেছে। এইরকম ভাবে বাংলাদেশি ডাইনি মাগিনো তার মেয়ের সাথে, মানে ওই যে তানু মণ্ডলের বাসায় গিয়ে, মানে ওই যে কি জানো, যে ঘর ঝাড়ু দিচ্ছে এই সে এরকম মর্মে একটা দেশি কুত্তা যে ভিডিও শেয়ার করলো আজকে। তো সেই ভিডিওতে বাংলাদেশি ডাইনি মাগিনুর শাড়ি করা ছিল। তো শাড়ি পরা অবস্থায় তানু মণ্ডলের বিছানাতে বসে ইয়ে করে বালিশটা এরকম করছে, কি জানো, পেটটা এইরকম ভাবে ভেসে উঠেছে, ঠিক আছে? তো মানে এই জায়গাটুকু, এই অংশটুকু কি এই খানকির পোলা, এই খাদাস বুড়ির পোলায়, ব্যবসামাগির পোলা এডিট করে কেটে দিতে পারতো না ইচ্ছা করলেই? বা একজন মানে আদর্শবান পুরুষের, আরে আদর্শবান করে ফেলছি না, মানে আদর্শবান পুরুষ ইয়ে করতো। কিন্তু এই ধরনের খানকির পোলা যারা মানে মা বোন স্ত্রী সন্তান ইজ্জত বিলিয়ে দিয়ে, ইজ্জত বেচে জীবিকা নির্বাহ করে খায়, তাদের তো এইটাই মূল ব্যবসা। চামড়া বেচে তাদের মানে নিজেদের চাহিদা পূরণ করতে হয়। তো সে আবার এটা এডিট করে কেটে দিবে কখন? তো এই ফকিন্নির বাচ্চা তার বউয়ের সাদা চামড়ার প্যাট দেখিয়ে খদ্দের জোগাড় করতেছে। আমি এখানে সম্ভব হলে স্ক্রিনে মানে ছবিটা দেখিয়ে দিব যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাদা চামড়ার প্যাট সে কিভাবে দেখিয়ে বিজ্ঞাপন দিতেছে যে তার বউয়ের প্যাট এরকম সাদা। যাদের সাদা চামড়ার দরকার তারা দেশি কুত্তার সাথে যেন যোগাযোগ করে, আর যাদের কাল্লা চামড়া পছন্দ তারা যেন হাগু খাইসোর সাথে যোগাযোগ করে। তখন ওই যে কাল্লা পেতনি মেকআপ বুতুরির মানে খদ্দের ওইদিকে যাবে, আর সাদা চামড়ার খদ্দেররা দেশি কুত্তার সাথে যোগাযোগ করবে। এই সব শুরু করছে এই দাঁতের বাগান আর দেশি কুত্তারা। আর এত কিছু দেখার পরেও এখনো পর্যন্ত কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা এইসব খাটাস বুড়ির বাচ্চাদের বা ব্যবসা মাগির বাচ্চাদের, রাতের রাজারানীদের ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আর কত, হ্যাঁ ভিউয়ার্স, মানে এতগুলো দিন ধরে, এতগুলো মাস ধরে, এতগুলো বছর ধরে এতগুলো নোংরা অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে বা খানকি ব্যবসা মাগিদেরকে, লোচ্চা লম্পটদেরকে ধোলাই করতে করতে আমার স্মরণ শক্তি অনেক কমে যাচ্ছে, ঠিক আছে? আমার ব্রেন অ্যাডাক্ট হয়ে যাইতেছে, আমি অনেক কিছু মনে রাখতে পারি না, অনেক কিছু ভুল হয়ে যায়, আবুল তাবুল করে লাই, বুঝছেন? অনেক প্রয়োজনীয় জিনিস, মানে আমার সাংসারিক জিনিসও আমার মনে থাকে না। আমার ব্যবসায়িক অনেক হিসাব কিতাব আমি বললে যাইতেছি, কাটটাইন কত টেয়া পাই, কত মানুষ, কত কাস্টমার, কোন ঠান্ডা কবে বাহিনীছে না নিছে, আমার হিসাব কিতাব নাই, আমি দেউলিয়া হয়ে যাইতেছি ইত্যান্ডে দোলাই করতে করতে। এসব কিছু মানে এইটা খানকি ব্যবসা করো অত্যাচারে আমি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা, আমি অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো আরো অনেক অনেক অন্যায় অপরাধ ইয়া করার ইচ্ছা আছে। যে দাঁতের বাগানের গতকালকার টাইটেল থাম্বনেল এখনো পড়তেই পারলাম না। এই খানকি মাগি, এই ব্যবসা মাগি যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ঠুনকো একটা বিষয়কে কেন্দ্র করে এই ধরনের টাইটেল থাম্বনেল দিল, ওইটা যদি এখন আজকে
পড়তে যাই, কইতে যাই, উল্লেখ করতে যাই, এই ব্যাপার নিয়ে কমপক্ষে তারে ধুলাই করতে করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আজকে আর ওই দিকে না যাই। তো মানে আজকে এই পর্যন্তই। আমার মাথা ব্যথা মানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এর চেয়ে বেশি কথা বলে মানে মাথা ব্যথাটা আরো তীব্রতর ভাবে বেড়ে যাবে। তো সেই জন্য আমি আর তাদের ইয়েতে যাইতে চাচ্ছি না। দেশি কুত্তাও তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে গিয়ে কি কি ফাটকামি গুলো করলো এগুলো ব্যাখ্যা করতেছি না। আগামী ভিডিওতে যদি আমি সুস্থ থাকি তাহলে ব্যাখ্যা করে এই দুইটা কুলাঙ্গারকে মানে ব্যবসা মাগির পুলাকে, খাটাসবুড়ির বাচ্চাদেরকে বা অন্যদিকে ওই পরকীয়া পরিবারের সদস্যদেরকে ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করব। আর ঝাড়ু পিঠা তো আছেই। তো সেই পর্যন্ত তোরা সবগুলা মানুষের বাচ্চারা, রাতের রাজারানীরা একটু সতর্ক হয়ে থাইস, সাবধানে থাইস। আগামীকালকে সিটারি বাটপারি ফটকামি করার আগে আমার হাতে যে ঝাড়ুটা নিছি এটার কথা মনে রাখিস, ঠিক আছে? তো ভিউয়ার্স, মানে শেষে এসে আমি খেই হারিয়ে ফেলছি, ঠিক আছে? মানে আমি মানে কোন মানে কথা বলবো, কোনটা বাদ দিব, মানে সিরিয়াল মেনটেন করতে পারবো না। এই জন্য আপাতত মানে বাদ দিলাম আর কি। একটা হজবরল না লাগিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে সবার কাছে শুধু এইটুকুই অনুরোধ, এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই দয়া করে গুরুত্ব সহকারে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, ঠিক আছে? তো আজকে এখান থেকেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।